হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সামনেই ভোট, আর এই ভোটের মুখে মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটি নতুন পরিষেবা চালু করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। ঠিক দুয়ারে সরকার যেমন ক্যাম্প হতো, এই ক্যাম্পটিও ঠিক সেরকমই হবে, তবে পরিষেবা একটু আলাদা। এবং আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে ঠিক 16টি পরিষেবা দেওয়া হবে। তবে কোন কোন পরিষেবা দেওয়া হবে অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং আপনারা কিভাবে এই সুবিধাগুলো পাবেন বা তার জন্য কি করতে হবে, আপনার পাড়ায় কোন কোন ধরনের সুবিধাগুলো আপনারা পাবেন, সে বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করা হলো। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মিলবে এই 16টি পরিষেবা। তালিকা প্রকাশ হলো। রাজ্য সরকারের উদ্যোগে আবারও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রশাসনিক পরিষেবা। দুয়ারে সরকারের সাফল্যের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের ছোটখাটো সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। আগামী 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। আমাদের পাড়া আমাদের সমাধান কি এই কর্মসূচি? আমাদের পাড়া আমাদের সমাধান হলো রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ, যার মাধ্যমে প্রশাসনিক শিবির আয়োজন করে সরাসরি মানুষের সমস্যার কথা শোনা হবে এবং তার সমাধান করা হবে। এই কর্মসূচির আওতায় রাজ্য জুড়ে প্রায় 27,000 শিবির স্থাপন করার পরিকল্পনা রয়েছে। প্রতি 3টি বুথের জন্য একটি করে কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা নিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। পুরো প্রক্রিয়াটি অনলাইনে পরিচালিত হবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির 16টি পরিষেবা। এই কর্মসূচির মাধ্যমে মোট 16 ধরনের পরিষেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধা। প্রধান পরিষেবাগুলি হল নিকাশি ব্যবস্থা, খোলা ড্রেন ঢাকা দেওয়া, শোকপিট তৈরি করা এবং কালভার্ট নির্মাণ, পানীয় জলের সরবরাহ, নতুন টিউবওয়েল বসানো, জলের পাইপলাইন পাতা, পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা, রাস্তার আলো, শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো স্থাপন করা, শৌচাগার নির্মাণ, বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার তৈরি করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ, জলের সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি, শৌচাগার সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ, পুকুর খনন ও ঘাট নির্মাণ, নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা, আবর্জনা ব্যবস্থাপনা, আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা, খোলা জায়গায় সার্বজনীন সুবিধা, বসার জন্য বেঞ্চ স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলির সংস্কার, বাজার এলাকার উন্নয়ন, বাজারের দোকানগুলির সংস্কার, বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সাংস্কৃতিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি, পতাকা উত্তোলনের ব্যবস্থা, উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থা, বাস স্টপ এবং অটোরিকশা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ, ফুটপাত তৈরি, অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা, সবুজায়ন, পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা, বিদ্যুৎ পরিষেবা, স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা, রাস্তাঘাট সংস্কার, এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা। অন্যান্য এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত, যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আর ছোটখাটো সমস্যার জন্য সরকারি দপ্তরে ঘুরতে হবে না।
নিজের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত যে 16টি পরিষেবা দেওয়া হবে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে, সেই 16টি পরিষেবার বিস্তারিত উল্লেখ বা কোন কোন পরিষেবা দেওয়া হবে সেগুলো আপনারা জানতে পারলেন এবং বুথ ওয়াইজ এই পরিষেবাগুলো দেওয়া হবে। আপনার পাড়ায় সমাধান করার জন্য সরকারি অফিসাররা বসবেন একটি মঞ্চে এবং সেখানে আপনাদের সমস্যাগুলো শোনা হবে এবং সেই মতো তার সমাধান করা হবে। তো আগামী দিনে যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।